বাবা, তুমি কি করছো? এই তো মা, একটু কাজ করে আসলাম। কেন, কি হয়েছে? জানো বাবা, আজকে কেউ খেলার নাই। মিনু পিনু ওরা সবাই মামা বাড়ি গেছে। একা একা কি খেলা যায় বলো? সেটাই তো। তাহলে কি করতে চাচ্ছিস মা? আমি বলছি কি বাবা, তুমি আমাকে একটা গল্প শোনাও। ও, এ কথা, গল্প শুনবি? ঠিক আছে, শোন। এক ছিল বড় বন। সেই বনে অনেক প্রাণী সুখে শান্তিতে বাস করত। কিন্তু সেই বনে একটা সমস্যা ছিল। একটা বড় ভাল্লুক। ভাল্লুকটি খুব শক্তিশালী হলেও ভীষণ অলস ছিল। সে কোনো কাজ করত না, শুধু অন্যদের কাছ থেকে খাবার নিয়ে খেত। কখনো হরিণকে ভয় দেখিয়ে ফল কেড়ে নিত, কখনো খরগোশের গাজর ছিনিয়ে নিত। সব প্রাণী তার জন্য খুব কষ্টে ছিল। একদিন ছোট্ট এক কাঠবিড়ালি বলল, এভাবে তো চলতে পারে না, আমাদের কিছু একটা করতে হবে। তখন জ্ঞানী পেঁচা বলল, চালাকি করে তাকে শিক্ষা দিতে হবে। সবাই মিলে একটা পরিকল্পনা করলো। পরের দিন ভাল্লুক যখন খাবারের খোঁজে বের হলো, তখন সে দেখলো বনের মাঝখানে অনেক ফল রাখা আছে। সে খুশি হয়ে এগিয়ে গেল। ঠিক তখনই কাঠবিড়ালি বলল, এই ফলগুলো পেতে হলে আগে তোমাকে একটা কাজ করতে হবে। ভাল্লুক অবাক হয়ে বলল, কাজ? আমি কাজ করব কেন? পেঁচা বলল, কারণ এখন থেকে বনে নিয়ম হয়েছে, যে কাজ করবে সেই খাবার পাবে। ভাল্লুক খুব ক্ষুধার্ত ছিল, তাই বাধ্য হয়ে রাজি হলো। তাকে বলা হলো, এই গাছ থেকে ফল পাড়তে হবে। ভাল্লুক কষ্ট করে গাছে উঠল, ফল পাড়ল। তারপর তাকে নদী থেকে পানি আনতে বলা হলো। তারপর মাটি খুঁড়ে নতুন গাছ লাগাতে বলা হলো। প্রথমে ভাল্লুক খুব বিরক্ত হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে সে কাজ করতে অভ্যস্ত হয়ে গেল। কাজ শেষে যখন সে ফল খেলো, তখন সে বুঝলো নিজের পরিশ্রমের খাবার খাওয়ার আনন্দই আলাদা। পরের দিন সে নিজেই কাজ খুঁজতে বের হলো, আর কাউকে ভয় দেখালো না। সব প্রাণী অবাক হয়ে গেল, ভাল্লুক এখন বদলে গেছে। একদিন সে সবাইকে বলল, আমি আগে ভুল করতাম, তোমাদের কষ্ট দিয়েছি। এখন থেকে আমি নিজে কাজ করব এবং অন্যদের সাহায্যও করব। সবাই তাকে ক্ষমা করে দিল। তারপর থেকে বনে আর কোনো ঝামেলা রইল না। সবাই মিলে কাজ করত আর সুখে শান্তিতে বাস করত। এটা ছিল একটা অলস ভাল্লুকের শিক্ষা। অলসতা মানুষকে খারাপ পথে নিয়ে যায়। পরিশ্রমের ফল সবচেয়ে মিষ্টি হয়। ভুল বুঝতে পারা এবং বদলে যাওয়া খুব ভালো গুণ। কেমন লাগলো মা আজকের গল্পটি শুনতে? খুব ভালো লেগেছে বাবা গল্পটি। তুমি ঠিকই বলেছ, অলসতা করা একদম ঠিক না। সবারই উচিত পরিশ্রম করে নিজের খাবার নিজে জোগাড় করা। তুমি ঠিকই বলেছ, সকলেরই উচিত পরিশ্রম করা, কারণ পরিশ্রমের ফল সবচেয়ে মিষ্টি, তাই না বাবা?